ময়মনসিংহের গফরগাঁওয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ দেশবিরোধী কর্মসূচি ও নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নির্দেশনায় আয়োজিত মিছিলে শ্রমজীবী মানুষ ব্যাপকভাবে অংশ নেন। মিছিলটি উপজেলা সদর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পারভেজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। বিস্তারিত হচ্ছে দিন মোহাম্মদের প্রতিবেদনে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নির্দেশনায় গফরগাঁও উপজেলা শ্রমিক দল একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘোষিত অবৈধ ও দেশবিরোধী কর্মসূচি, যানবাহনে চোরাগুপ্তা হামলা, অগ্নিসন্ত্রাস ও শ্রমজীবী মানুষের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার আয়োজিত মিছিলটি উপজেলা সদর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পারভেজ। তার সাথে ছিলেন নুরুল আমিন খন্দকার, রফিক, ডালি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বহু শ্রমজীবী মানুষ। অংশগ্রহণকারীরা জানান, সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা মনে করেন এই পরিস্থিতির জন্য সরকারি দল দায়ী। নেতারা বক্তৃতায় উল্লেখ করেন, শ্রমজীবী মানুষের উপর হামলা দেশের অর্থনীতিকে দুর্বল করে এবং গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে এসব নাশকতার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। এছাড়া শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা তাদের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।